আরবের প্রাচীন নগরী মক্কা, পাহাড়ে ঘেরা উপত্যকা, তপ্ত বালুর ঢেউ আর কাবাঘরকে কেন্দ্র করে মানুষের আনাগোনা। সেই শহরেই জন্ম নিলেন এক শিশু, যার জীবন একদিন সাহস, জ্ঞান ও ন্যায়ের মহাকাব্যের রূপ নেবে। তার নাম আলী ইবনে আবি তালিব। শৈশব থেকেই আলী ছিলেন আলাদা। তার চোখে ছিল গভীরতা, আচরণে ছিল স্থিরতা। তার পিতা আবু তালিব ছিলেন সম্মানিত ব্যক্তি, কিন্তু আর্থিক কষ্ট ছিল নিত্যসঙ্গী। দুর্ভিক্ষের কঠিন সময়ে মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট আলীকে নিজের ঘরে নিয়ে আসেন। সেই ঘরেই আলীর জীবনের আসল শিক্ষা শুরু হয়। তিনি খুব কাছ থেকে দেখলেন সত্যবাদিতা কাকে বলে, দয়া কাকে বলে, মানুষের প্রতি সম্মান কাকে বলে। যখন নবুয়তের ঘোষণা এলো, মক্কার বাতাস যেন বদলে গেল। একদিকে তাওহীদের আহ্বান, অন্যদিকে মূর্তি পূজার জেদ। এই উত্তাল সময়ে কিশোর আলী দ্বিধা করলেন না। তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসূল। বয়সে কিশোর, কিন্তু ঈমানে পরিপক্ক। তিনি কখনো মূর্তির সামনে মাথা নত করেননি। তার হৃদয় ছিল এক আল্লাহর প্রতি নিবেদিত। সময়ের স্রোত বয়ে চলল, বিরোধিতা বাড়তে লাগল। অবশেষে ষড়যন্ত্র হল রাসূলকে হত্যা করতে হবে। সেই ঐতিহাসিক রাতে যখন শত্রুরা ঘিরে রেখেছে ঘর, তখন আলীকে বলা হল নবীর বিছানায় শুয়ে থাকতে। বাইরে তরবারির ঝলকানি, ভিতরে নিঃশব্দ রাত। আলী শান্ত মনে শুয়ে রইলেন। মৃত্যুর সম্ভাবনাকে বুকে নিয়ে যে শান্ত থাকতে পারে, তার সাহস কেবল বাহুর নয়, তার সাহস হৃদয়ের, তার সাহস ঈমানের। হিজরতের পর তিনি পৌঁছলেন মদিনাতে। নতুন সমাজ গড়ে উঠছে, ভ্রাতৃত্ব, সাম্য, ন্যায়। এই সমাজের প্রতিটি ইটে ছিল ত্যাগের গল্প। শিগগিরই এলো প্রথম বড় পরীক্ষা, ব্যাটেল অফ বাদার। সংখ্যায় কম মুসলমান, কিন্তু বিশ্বাসে দৃঢ়। দ্বন্দ্বযুদ্ধে আলী এগিয়ে এলেন। তার তরবারি ঝলসে উঠল মরুর সূর্যের মতো। প্রতিপক্ষ পরাজিত হল একে একে, কিন্তু বিজয়ের পর তাকে দেখা গেল সিজদায়। বিজয় তার অহংকার বাড়ায়নি, বরং কৃতজ্ঞতা বাড়িয়েছে। এরপর এলো ব্যাটেল অফ উহুদ। যুদ্ধের গতি হঠাৎ বদলে গেল। নবীজি আহত, চারদিকে বিভ্রান্তি, কিন্তু আলী ছিলেন ঢালের মতো। তিনি আক্রমণ প্রতিহত করলেন, নিজের জীবনকে তুচ্ছ করে রসূলকে রক্ষা করলেন। তার শরীরে ক্ষত ছিল, কিন্তু মনে ছিল অটল দৃঢ়তা। মদিনার আকাশে আবারও কালো মেঘ জমল যখন সম্মিলিত বাহিনী শহর আক্রমণ করল। খন্দক খোঁড়া হল প্রতিরক্ষার জন্য। সেই কঠিন সময়ে এক দুর্ধর্ষ যোদ্ধা চ্যালেঞ্জ ছুড়ে দিল। নীরবতার মধ্যে আলী এগিয়ে গেলেন। দ্বন্দ্বের ধুলো ঝড় থামলে দেখা গেল তিনি দাঁড়িয়ে আছেন। শহর রক্ষা পেল। পরে এলো ব্যাটল অফ খাইবার। দুর্গ ছিল শক্তিশালী, প্রতিরোধ কঠিন। ঘোষণা এলো পতাকা দেওয়া হবে এমন একজনকে যিনি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসেন। পতাকা গেল আলীর হাতে। তিনি এগিয়ে গেলেন এবং বিজয় এলো। কিন্তু আলীর জীবন শুধু যুদ্ধের নয়, তিনি বিবাহ করলেন ফাতিমা রাহকে। তাদের ঘর ছিল সরল, প্রায়শই অভাবের। তবু সেখানে ছিল ভালোবাসা, ছিল ধৈর্য। অনেক রাত আলী নিঃশব্দে দরিদ্রের ঘরে খাদ্য পৌঁছে দিতেন, নিজের নাম গোপন রেখে। তিনি শাসক হওয়ার আগেই ছিলেন মানুষের বন্ধু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন জ্ঞানের দরজা। কঠিন বিচার এলে মানুষ তার কাছে আসত। তিনি বলতেন, মানুষ দুই রকম, তোমার দিনের ভাই অথবা মানবতার ভাই। তার কথায় ছিল প্রজ্ঞা, সিদ্ধান্তে ছিল ন্যায়। 632 খ্রিস্টাব্দে যখন নবীজি ইন্তেকাল করলেন, আলীর হৃদয় ভেঙে গেল। যার ছায়ায় তিনি বড় হয়েছেন, সেই আলো নিভে গেল পৃথিবী থেকে। সময় এগিয়ে চলল। তৃতীয় খালিফা উসমান ইবন আফফান রাহকের শাহাদাতের পর আলী খেলাফাতের দায়িত্ব গ্রহণ করলেন। সময় ছিল অস্থির, বিভক্ত। সংঘাত ঘটল, ব্যাটেল অফ দ্য ক্যামেল এবং ব্যাটেল অফ সিফফিন। তিনি যুদ্ধ চাননি, কিন্তু পরিস্থিতি কঠিন ছিল। তবুও তিনি রাষ্ট্রের সম্পদ নিজের জন্য ব্যবহার করেননি। সাধারণ পোশাক, সাধারণ খাবার, এই ছিল তার জীবন। অবশেষে এলো সেই সকাল, কুফাতে, ফজরের নামাজ। তিনি সিজদায়। আক্রমণ হল। তিনি গুরুতর আহত হলেন। মৃত্যুশয্যাতেও তার উপদেশ ছিল, নামাজ কায়েম রাখো, ইয়েতিমের হক রক্ষা করো, অন্যায় করো না। 666 খ্রিস্টাব্দে তিনি শাহাদাত বরণ করেন। আলীর জীবন যেন মরুভূমির সূর্যাস্তের মতো।
একদিকে লাল আগুন, অন্যদিকে কোমল আলো। যুদ্ধক্ষেত্রে তিনি ছিলেন সিংহ, আর ইবাদতে ছিলেন অশ্রুসিক্ত বান্দা। ক্ষমতার শীর্ষে থেকেও ছিলেন বিনয়ী। তার তরবারি যেমন ন্যায়ের জন্য উঠেছে, তেমনি তার হৃদয়ে কেঁদেছে ইয়েতিমের জন্য। আজও তার নাম উচ্চারিত হলে সাহসের কথা মনে পড়ে, জ্ঞানের কথা মনে পড়ে, ন্যায়ের কথা মনে পড়ে। তিনি প্রমাণ করে গেছেন, সত্যের পথে অটল থাকা মানুষই প্রকৃত বীর। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভয়েস স্টোরি 99 ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন।